আমি যদি যাই গো মোরে বিদেশের মাটিতে, লাশটা আমার পৌঁছে দিও মায়ের কোলেতে। এ বাবা, আমাদের দেশে অনেক ছেলে বিদেশে থাকে না, হ্যাঁ, মারা যায় না, ধরে বলুন। এ তো গতকালকে তো অমরপুরে ছেলে একটা মারা গেছে, গিয়েছে না, যায়নি? 3 জন আপনার কি বলে, হ্যাঁ, মাটি দিয়ে আমাদের মৌলানা মতিউর রহমান সাহেব গিয়েছিল মাটি দিতে। ব্যাঙ্গালোরে কাজ করতে গিয়েছিল, মা বাপ ছেড়ে দিয়ে, মা বাপ বাড়িঘর ছেড়ে দিয়ে ছেলে মেয়ে রেখে বেঙ্গালোর গিয়েছিল কাজকর্মে করতে রে বাপ। কিন্তু আল্লাহ বলেছে, বান্দা তোর এই জায়গায় মৃত্যু আমি লিখে রেখেছি, তুই মরবি কিসে মরবি, কিভাবে মরবি, আমি আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না রে বান্দা। বান্দা এখনো সময় আছে, আয়, এখনো টাইম আছে, আয় আমার কাছে, আই বান্দা, আমার ঘরে চলে আই বান্দা, আমার কাছে এসে একবার ডাক, আর আমি তোর ডাকে সাড়া দেব রে বান্দা। দেবে না, দেবে না? আল্লাহ ডাকে সাড়া দিবে না? কারো বাড়ি যাবেন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন যাবেন, 5 দিন যাবেন, কিন্তু মুখ ফিরিয়ে নেবে, আপনাকে তাকাবে না, বলে বেহাইয়া নির্লজ্জ, বাড়িতে খেতে পায় না, বারবার খাওয়ার লোভে আসে, বলবে না, বলবে না, কথা বলে না কেন? কিন্তু ভাবছি লোকের বাড়িতে 1 বার 2 বার 3 বার গেলে মানুষ সম্মান নষ্ট হয়। আর আল্লাহ বলে, বান্দা তুমি আমার কাছে যতবার আসবা, আমার ঘরে যতবার ঢুকবা বান্দা, আমি আল্লাহ তোমার সম্মানকে বাড়িয়ে দেব। সম্মান বাড়িয়ে দেওয়ার মালিককে আরো জোরে আল্লাহ। তাই আমি বলবো, বাপ ও মুসলমান আসুন, কেরা আছে বাবা, 1000 2000 5000 10,000 করে দিয়ে আল্লাহর ঘর, নবীর ঘরকে হেফাজতের জন্যে আজকে আপনার ছেলে আপনার মেয়ে, আপনার ছেলে আপনার মেয়ে আজকে কোরআনওয়ালা হবে বাবা, আজকে দিনওয়ালা হবে, আজকে কোরআনওয়ালা হবে, আজকে কোরআন পড়নেওয়ালা হবে, আজকে জায়েজ না জায়েজটা বুঝবে, হালাল হারামটা বুঝবে। ও মুসলমান দরদি, আজকে যদি আপনার আমার ছেলে মেয়েরা কোরআনওয়ালা হয়ে যায়, আজকে যদি হালাল রুজি কামানোর লাইনটা পেয়ে যায়, ও মুসলমান গো, আল্লাহ আপনাকে তার বদলা দেবে। তাই আমি বলি, বাপ শুনলেন হযরত মাওলানা আরশাদ মাদানী জি আমার, তিনি বলেছেন যে দারুল উলুম দেওবন্দ জমিয়াত উলামা হিন্দের সদর মুদারিস হযরত মাওলানা আরশাদ মাদানী, তিনি বলেছেন, শুনে নাও, সন্তানদেরকে যদি পড়াশোনা করতে গিয়ে যদি তোমাকে যদি পেটে পাথর বাঁধতে হয় তবে বাঁধবে, কিন্তু ছেলেদেরকে সুশিক্ষা থেকে তোমরা বঞ্চিত রাখবে না। যদি তুমি একবেলা খাও, যদি তুমি একবেলা খেতেও নাই, মাইক ঠিক করো, হ্যাঁ, আব্দুল মুমিন পিনপাড়া, আব্দুল মুমিন পিনপাড়া 2000 টাকা দাতা, বাপের নাম যোগ্য, বাপের যোগ্য ছেলে আব্দুল মুমিন ছিল। হেপিন পাড়া থেকে 2000 টাকা দেখো দিল, আরো দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও তুমি দিও তাকে দিও গো উন্নতি, আল্লাহ আমিন। কামাল কামালো নামেতে দেখো পিনপাড়াতে বাড়ি, 500 টাকা দিল, দেখো দিল অতি তাড়াতাড়ি, আরো দোয়া করে আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। আমিন আমিন বলো সুম্মা আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আতিউর রহমান সাহেব বেলনা থেকে 10,000। এই তো আল্লাহ একবারে ব্যাংকে থেকে বের করে দিয়েছে গো। আল্লাহ রবিয়ানা বান্দা আতিউর রহমান ছিল, 10,000 টাকা দেখো নগদ দানিল, আরো দোয়া করে আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি আতিউর রহমানকে কখনো ভুলো না। কিবা দোয়া করে আমি করি গো রব্বানা, মাফ করে দিও তুমি জিন্দেগির গুণ, আল্লাহ আমিন। এই প্যান্ডেল এই সামনের টেবিল থেকে 10,000 টাকা এসছে, এটা দোয়া করে দিতে বলছে সবাই। ওই 10,000 এইগুলা মিলে 10,000 সব মিলি ওই সামনের টেবিলে, আল্লাহ আমিন। সামনের টেবিলে আল্লাহ আকবার, যেদিক দিয়ে যাবেন বাড়াইনের কোনো লাইন নাই, 10,470 টাকা, 10,470। এদিকে একটা টেবিল আছে, ওদিকেও আছে,
হ্যাঁ আল্লাহ আকবার সবাই মিলে দিয়েছে 100 200 500 করে দিয়ে ওই সামনের টেবিল থেকে 10,000 টাকার নগদ বাবা আল্লাহ তুমি কবুল করিন আল্লাহ জানে মালে বরকত দিও ধন সম্পদ বলিন আল্লাহুম্মা আমিন হ্যাঁ আফিজুল খা 5,000 টাকার নগদ আর 5,000 টাকা দিবেন না ভাই এই পালাছেন কেন গো আর 5,000 টাকা দিবেন না পরে দিবেন আর দিতে পারবেন না আচ্ছা ঠিক আছে আল্লাহ তুমি কবুল করো আবার তো পরে নিতে হবে আবার তো জালসা লাগবে নাকি হ্যাঁ আল্লাহ হাফিজুল খা দেখো মৌলা কোথায় বসেছিল ছুটে এসে 5,000 টাকা নগদ দিল আহারে দরদ মান্না ছিল এখানেতে দিল 5,000 নগদ মাদ্রাসা বানাতে বেনামিতে দেখো মৌলার নাম না করিয়া দিল 500 টাকা দেখো মাদ্রাসা ভাবিয়া আল্লাহ আমিন আসুন আসুন তাড়াতাড়ি বাবা দেরি করব না মোটেও বিলম্ব করব না জি 1,000 2,000 5,000 করে টাকা যার কাছে যা আছে একটু ঝটঝট করে বলি ইনশাল্লাহ আমি বেশিক্ষণ সময় নিব না বাবা আমি বেশিক্ষণ সময় নিব না তাই আমি আপনাদেরকে বলবো 1,000 2,000 5,000 করে টাকা ইনশাল্লাহ বাবা ঝট করে বলি আমাদের 2,000 দেওয়া আছে আর 3,000 বাকি 5,000 কে কামাল তোমার আমার আব্বা তোমার আব্বা হ্যাঁ আল্লাহ আকবার হ্যাঁ কামাল 2,000 টাকা দিয়েছে আরো 3,000 দেবে দিয়ে 5,000 তোরা বলি না রে তুমি আহা আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ যেন বলে বরকত দিও আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দিও হায়াত দারাজ করো রোজি রোজগারে বরকত দিও অভাবনটা দূর করে দিও আল্লাহুম্মা আমিন আল্লাহ রব্বি যারা বান্দা কামালো গো ছিল 5,000 টাকা কামালো গো দিয়ে গেল আরো দোয়া করে আমি করি গো রব্বানা আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না আল্লাহ তুমি কবুল করে নিও জানে মালে বরকত দিও আল্লাহুম্মা আমিন মানুয়ার 500 টাকা হ্যাঁ পিন পাড়ার মানুয়ার 500 টাকার দাতা আল্লাহ তুমি কবুল করে নিও জানে মালে বরকত দিও ধন সম্পদ বাড়িয়ে দিও হায়াত দারাজ করো রোজগার বরকত দিও আল্লাহুম্মা আমিন 500 টাকা রব শেখ কিনা রব শেখ হ্যাঁ আব্দুর রব আব্দুল রব হ্যাঁ তাই বলে রব শেখ বললে হবে আব্দুর রব শেখ 500 টাকা আল্লাহ তুমি সেরিনা বিবি 2,000 টাকা সেরিনা বিবি আল্লাহ রব্বে যারা বান্দে সেরিনা বিবি ছিল এ 2,000 টাকা সেরিনা বিবি গোদা নিল আরো দোয়া করি আমি জননীর জন্যতে শান্তি সুখ দিও তুমি দুরুজাহানেতে আল্লাহুম্মা আমিন দক্ষিণ পাড়ার গাজী 2,000 টাকা 2 বস্তা সিমেন্ট দক্ষিণ পাড়া গাজী 2,000 টাকা 2 বস্তা সিমেন্ট আর 2 ব্যাগ সিমেন্ট আল্লাহুম্মা আমিন আল্লাহ রব্বি যারা বান্দা দক্ষিণ পাড়ার গাজী ও গো ছিল এই 2,000 টাকা 2 ব্যাগ সিমেন্ট লিখিল আরো দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না আল্লাহ 2000 হ্যাঁ আতিকুর ও আপনার ছেলে আল্লাহুম্মা আমিন বোম্বে আল্লাহ মানে দেখেন যোগ্য বাপের যোগ্য ছেলে আতিকুর গো ছিল এ বোম্বে ও হইতে 2,000 লিখিল আরো দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি তাকে যেন কখনো ভুলো না আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ জানে বলে বরকত দাও ধন সম্পদ বাড়িয়ে দাও হায়াত দারাজ করো রুজি রোজগারে বরকত দাও যা দিলে ভালো হয় তাই দাও আল্লাহ সবের মালিক তুমি সবের মালিক কে তুমি আসুন নজরুল শেখ 1,000 টাকা বাপ মায়ের একটু নামে যোগ্য মা বাপের যোগ্য ছেলে নজরুল গো ছিল 1,000 টাকা মা বাপের নামেতে দিল আরো দোয়া করি আমি করি গো মিনতি এ দিও তুমি দিও মৌলা দিও গো উন্নতি এই তুমি ওখানে ছবি দিলে কেন ওখানে পয়সা মারছো নাকি 5,000 ওই তো ওই
ওটাও ছিলি আল্লাহ, এই ছেলের নামে 2000 দিয়ে দেন। দিচ্ছে তো 5000। ওইটা 5000 দিয়েছে, মাশাল্লাহ। তাহলে বাপ 10, এক ছেলে 2 আর এক ছেলে 5, তাহলে 17। হ্যাঁ আল্লাহ, আবার ও ফোন করে করে আদায় করছে দেবো দিকে। ঠিক আছে আল্লাহ। প্যান্ডেল থেকে 2890 টাকা। প্যান্ডেল নিব কটা থাকো? 4টে 5টা আছে। 4টে 5টা। হ্যাঁ, মুজাফফরের প্যান্ডেল থেকে 2890। তাহলে 3 প্যান্ডেলে আইলো, এখনো একটা আছে। আল্লাহ আল্লাহ রফিয়ারা বান্দি মামনেরা ছিল 800 টাকা দেখো দেখো গো পাঠালো। আরো দোয়া করি আমি মাখানা বন্ধেরও কারণ আল্লাহ দিও মাখানা বন্ধের সুখের জীবন। আল্লাহ মুরসালিম ভাই 2000 দেবে, 1000 নগদ আর 1000 পরে দেবে। মুরসালিম ভাই, ভাই আল্লাহ আমিন। মুরসালিম নামে আর নানানের নামে, বাপের নামে আর নানানের নামে 2000। হ্যাঁ আল্লাহ আমিন। আল্লাহ রফিয়ার বান্দা মুরসালিম বলছিল এ বাপের ও নামেতে নানা নানের নামে 2000 দিল। 1000 নগদ আর 1000 বাকি। আল্লাহ তুমি দানের পাল্লা করে দিও ভারী। মাঝখানে সাবির টিকিট আর 10000 সাবির। আল্লাহ যারা বলি না রে তুমি কি হ্যাঁ গো, আমি তো 20,000 চেয়েছিলাম 5টা, 20,000 বুঝে তো, কিন্তু 20,000 3টে হয়েছে। হ্যাঁ 20,000 বলেন। 20,000 নিচে। হ্যাঁ 20,000 বলেন, 4 নম্বর হয়ে যাক, আমি বাকি রেখেছি। এখনই দেবে, ফোন করেন। আল্লাহ আকবার। হ্যাঁ আর 10,000 টাকা দেবে না? হ্যাঁ আল্লাহ আকবার। আল্লাহ কবুল করুন। আল্লাহ আল্লাহ কি নাম বলল? সাবির। সাবির। একবার চিলিয়ে বলি না রে তুমি। এই দেখেন আল্লাহ রফিয়ারা বান্দা সাবির বলছিল 20,000 টাকা 4 নম্বরে লিখিল। আরো দোয়া করে আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি সাবিরকে গো কখনো ভুলো না। চতর গাবারো তুমি গো পাকুবারি, আল্লাহ তুমি নেকির পাল্লা করে দিও ভারী। আল্লাহ তোমার বান্দা সাবির 20,000। পাক্কার 1000 টাকা। আল্লাহ রফিয়ারা বান্দা আবু বকর ছিল 1000 টাকা আবু বকর দানিল। বাক্কার বলতে হয় না, আবু বকর। আল্লাহ একবার গুনাহ হবে নাকি? আচ্ছা বলেন তো পেয়ারা নবীর কে ছিল? হযরত আবু বকর সিদ্দিক সাহাবী, এবং আরো আত্মীয় ছিল, শ্বশুর, আবার ছিল বন্ধু, ছিল না? ছিল না? কথা বলেন। আল্লাহ নবী যেদিন মক্কা থেকে মদিনার প্রতি হিজরত যাই রে বাবা, সেদিন সঙ্গের সাথী কে ছিল? ধরে বলুন। বিশ্বনবী যখন মক্কার জমিনে মানুষের নির্যাতন সহ্য করতে পারে না, নবীর উপর স্টিম রোলার চালিয়ে দেয় বেঈমান আবু জেহেল বাবা। আল্লাহ বলেন নবী গো আপনি মক্কার জমিনে থাকবেন না গো হাবিব, ও গো রাসূল, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে আপনি হিজরত করবেন গো হাবিব। কিন্তু রসুলের যেতে মন চাই না, কিন্তু হুকুম হয়েছে আল্লাহর। বারংবার নবী আমার মক্কার দিকে তাকিয়ে দেখে আর চোখের পানি দূরে রাখতে পারে না। রসুল বললি আল্লাহ আমার বড় মন ছিল, আশা ছিল আমি মক্কার কাবার আমি হেফাজত করব, কিন্তু ওই আবু জেহেল থাকতে দিল না। বিশ্বনবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে বাবা, কিন্তু অনেক ঝামেলা সামনে বাপ। তাই তো কবি বলেছে কি শুনে নেন, নবী গো আমার বানায়া বাজার হিজরত করে চলেন মদিনা। আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা। আব্দুল্লাহর পৃষ্ঠপথে মায়ামিনের গর্ভে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করে চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার
বাজার শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। হাত নবী গো আমার ঘোড়া যাবে যার, হিজরত করিয়া চলেন মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিয়ে দু চুকুনি ভাজা। আজ নবী গো আমার বনায়া বাজার, হিজরত করে চলেন মদিনায়। এ মুসলমান, কাবিরুলের প্যান্ডেল থেকে 4005 টাকা। আল্লাহ রফিয়ারা বন্দে মা বোনেরা ছিল, কাবিরুলের প্যান্ডেল থেকে 4000 দিল। আলো দোয়া করি নামে করি গরম বানা, আল্লাহ তুমি মা বোনদের যেন কখনো হলো না। আল্লাহ আমিন, আল্লাহ আমিন। এ বাবা সামা 5000 টাকা নগদ দিল আর 5টা ফ্যান দিল মসজিদে। ও কোনটা এই সামা কইল 5000 টাকা দিবে আর 5টা ফ্যানে দিবে, তার মানে ধরেন ওদিকে 10,000। ভাই মরেছে মাওলাত নাম, তার নামে দিচ্ছে। হ্যাঁ, আর ভাইটা মারা আহা, যোগ্য ভাইয়ের যোগ্য ভাই সমামগ ছিল, 5000 টাকা আর 5টা ফ্যান দিল। আরো দোয়া করি আমি করি গবিনতি, দিও 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 তুমি দিও তার উন্নতি। আল্লাহ আমিন, আল্লাহ আমিন। তাড়াতাড়ি করে বলে এ বাবা, আর দেরি করবো না, আমি তাড়াতাড়ি করে বলি ইনশাল্লাহ। 1000, 2000, 5000, 10,000 যার যা আছে বাবা একটু ঝটঝট ঝটঝট করে আসি। কিন্তু একটা বাবা আমার আশা থাকলো, আর 20,000 টাকায় একটা দরকার। কটা গো বলেন তো কটা? আর একটা যদি কোনো ভাগ্যবান হইতো, আহা হা, কলিজাটা আমার ঠান্ডা হয়ে যেত বাপ। একটাই জামাই শ্বশুর গাড়ি চালায় তো শরীর মুখেই মারে মাসে মুখে। হ্যাঁ তো আমি তো জানি তো। 500 টাকা দিচ্ছে, একজন আহা, জামাই দিচ্ছে, একটাই জামাই। কেউ নাই। আহা, এই যে মতিউর রহমান সাহেব মৌলানা, উনি বিয়ে দিয়ে দিয়েছেন শ্বশুরের নামে জামাই 5000 টাকা। মৌলানা আবুল কালাম শ্বশুরের নামে 5000 টাকা। আহা, আল্লাহ রফিয়ারা বান্দা মৌলানা আবুল কালাম ছিল, 5000 টাকা শ্বশুরের নামে দিল। আহারে দরদের শ্বশুর আছে কবরেতে, ও তারে জানি তুমি জামাইয়ের দানে। আল্লাহ আমিন। এসো আহা, কোন বলি নাকি? হ্যাঁ, 5000 টাকা দিলে কে বুঝবো? তার আগে বলছি আহা, এ দেখে নিয়ে এসো 500 টাকা। আমাদের কাবিরুল ইসলাম 5000 টাকা। অডিটর কাবিরুল ইসলাম কোনটা? তোমার আব্বা 5000 দিয়েছে নাকি? 2000 নগদ দিচ্ছে। ওটা একবার ওয়াজ করে দোয়া করে দিন আমাকে দেয়। 3000 টাকা নগদ দিয়ে দিলাম। 5000 টাকা নগদ দিয়ে দিলে, তাহলে 5000 টাকা বাকি থাক। 5000 বাকি না হবে। হ্যাঁ, 5000 ওখানে খাতা লিখে থাক। হ্যাঁ, টিবাইল 4টা টিবাইল দিয়ে যাও, যাও। হ্যাঁ, লিখেন কাবিরুল একটা টিবাইল লিখেন। এই ওর হাতে খাতা কলমাতে মনে করছে আমি যা করবো তাই হবে। হ্যাঁ, আহা, কি নাম ভাই? ফুরকান। আহা, ফুরকান ধ্যানের তো ছিলেন নবী গারে হিরাতে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দারাতে। ইকরা বলে জিবরিল আমিন, নবীকে দিলেন পড়ার তালিম।
নবী বলে উম্মে আমি, নবী বলে উম্মে আমি জানি না পড়িতে। ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকান হামিদ নাজিল হলো গারে হিরাতে। আল্লাহর বান্দা দেখেন ফুরকান 5,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন আল্লাহ তুমি কবুল করে নিও। যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদেরকে তুমি জান্নাতবাসী করো, আল্লাহুম্মা আমিন। নার্জিয়া বাবা 500 টাকা নগদ, 4,500 বাকি। নার্জিয়া নামেতে মাগো পদ্মার আড়াল হতে, এ 5,000 দিল মা পদ্মার আড়াল হইতে, দিল 5,000 টাকা স্বামী আর মা বাপের কারণ আল্লাহ তাদের সুখে দিও কবর ভিতর। আরো দোয়া করে আমি করে গো রব্বানা, এই আল্লাহ তুমি তাদের যেন কখনো ভুলো না, আল্লাহুম্মা আমিন। আলী হোসেন 2,000 টাকা। আলী হাসান কই 2,000 দেখা যায়, ও তাই বলো। আলী হোসেন দেখো মৌলা এখানেতে ছিল, আলী হোসেন মল্লিক দেখো 2,000 দিল, 1,000 নগদ আর 1,000 বাকি। এই আল্লাহ দিজো তুমি তাকে জান্নাতের চাবি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আসুন তাড়াতাড়ি করে বলি বাবা, মোটেও বিলম্ব নয়, দেরি নয় বাবা, দেরি করব না। সাথে মলকের হুজুরের কতলা বলি নাকি? হ্যাঁ বলবো, কিন্তু আর একটা 20,000 টাকা আসেন।